বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশে কয়েক জেলায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় রাস্তা অবরোধের চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে বাধে সংঘর্ষ। এছাড়া অন্তত ৩৬ জেলায় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে আন্দোলনকারীরা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এ সময় মিছিল থেকে নগরীর তালাইমারি, ভদ্রা ও রেলগেট এলাকার ৩টি পুলিশ বক্স ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। আহত হন এক পুলিশ সদস্য। আমাদের অনেক সিসি ক্যামেরা তারা ভেঙে ফেলেছেন। আমরা চরম ধৈর্য সহকারে এটি দেখেছি। আমরা এটি লক্ষ্য করেছি যেখানে শিক্ষকরা উপস্থিত ছিলেন এবং যারা ছাত্র তাদের পাশাপাশি এমন কেউ কেউ ছিলেন যাদেরকে আমরা আগে সন্ত্রাসী ভূমিকায় দেখেছি। বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পরে আন্দোলনকারীদের একাংশ নগরীর চৌমাথায় গিয়ে বিক্ষোভ করে। তাতে বাধা দিলে ভাঙচুর করা হয় একটি পুলিশের গাড়ি। সকাল থেকে কুমিল্লা জেলা স্কুল, পুবালী চত্বর সহ বিভিন্ন পয়েন্টে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। এ সময় পুলিশ লাইন্স এলাকায় তাদের সাথে সংঘর্ষ হয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের। এছাড়া চান্দিনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উপজেলা ভূমি কর্মকর্তার গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। নওগাঁর কাজীর মোড় থেকে মিছিল নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গেলে নেতাকর্মীদের সাথে সংঘর্ষ বাধে। এ সময় আওয়ামী লীগ ও বিএনপি অফিস ভাঙচুর করা হয়। নোয়াখালীতে আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। গাজীপুরের মাওনা চৌরাস্তায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ বক্স পুড়িয়ে দেওয়া হয়। এছাড়া জামালপুর, ফরিদপুর, বগুড়া ও রাজবাড়ীতে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। সাদিকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।